বস, এই ফ্যানটার বয়স শুনে আমিও অবাক। ওরিয়েন্ট কোম্পানির একটা পুরনো সিলিং ফ্যান। কাস্টমার নিজেই বললেন এটা নাকি 60 থেকে 70 বছরের পুরনো, তবুও নাকি ঘুরছে। কেবলমাত্র একটু আওয়াজ আর খসা ধরার সমস্যা। আমি যখন ফ্যানটা হাতে পেলাম, প্রথমেই চোখ পড়লো একটা মজার জিনিসের ওপর। এখানে 2 এমএফডি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্যাপাসিটারটাকে দেখতে এখনকার 50 এমএফডির মতো। মানে তখনকার মেটেরিয়ালের কোয়ালিটি এতটাই পরিমাণ ভালো ছিল, এখনো অব্দি সেটা কাজ করছে। আর এই জিনিসটাই প্রমাণ করে দেয় পুরনো জিনিস মানেই টেকসই। তারপর ফ্যানটাকে ওপেন করে দেখি, একদিকে বুশ আর একদিকে বিয়ারিং রয়েছে। বুশের দিকটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু বিয়ারিং এর দিকটা একদম শেষ। এই জন্য ফ্যানটা ঘুরলে ভেতর থেকে একটা ঘষা ধরা আওয়াজ দিচ্ছিল। আমি ডিয়ার কাস্টমারকে জিজ্ঞাসা করলাম কোন কোয়ালিটির বিয়ারিংটা লাগাবো। উনি বললেন ভাই সব থেকে টপ কোয়ালিটির বিয়ারিংটা লাগাও, সে দাম যাই হোক না কেন। আর এই কথাটা শুনে আমি বুঝে গেলাম উনি যে ফ্যানটাকে কতটা পরিমাণ ভালোবাসে। আমার অভিজ্ঞতা অনুযায়ী এসকেপ কোম্পানির বিয়ারিংটা সব থেকে ভালো। একটু দামি ঠিকই, কিন্তু রানিং একদম স্মুথ আর লং লাইফ একদম গ্যারেন্টি। আপনার মতে কোন কোম্পানির বিয়ারিংটা সব থেকে ভালো কমেন্টে অবশ্যই জানান। ডিয়ার কাস্টমারের পারমিশন পেয়ে আমি কিন্তু কাজ শুরু করে দিলাম। এখানে পুরনো বিয়ারিংটাকে খুলে নতুন এসকেপ কোম্পানির বিয়ারিংটাকে বসানো হলো। কয়েলটার কোরের গায়ে অতিরিক্ত পরিমাণে ঘষা পাওয়ার জন্য একটু গ্রাইন্ডিং করে দিলাম। ফ্যানটাকে ভালো করে সেটিংস করে টেস্ট করতে দিলাম। অবশেষে ফলাফল দেখে চোখটা জুড়িয়ে গেল। একটা 60 বছরের পুরনো ফ্যান আবার নতুনের মতো চলছে। সত্যি একটা নীরব স্মুথ সাইলেন্ট অপারেশন করলাম। এই ভিডিওটা দেখে একটাই জিনিস শেখার আছে, ভালো কোয়ালিটির পার্ট সবসময় লং টাইম চলে। তাই রিপেয়ারিং করার সময় কোয়ালিটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মেশিন পুরনো হয়, কিন্তু যত্ন আর কোয়ালিটি যদি ঠিক থাকে, সেই পুরনো জিনিস আবার নতুন জীবন ফিরে পায়। মেশিনের জীবন শেষ হয় না, শেষ হয়ে যায় শুধু যত্নের অভাব। আর এরকম ধরনের রিপেয়ারিং ইউনিক শর্টস দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।